আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব এখানে ক্লাস 3 এর ইংলিশ ভিডিও এখানে। ওকে, আমরা এখানে প্রথমত আলোচনা করব ইনশাআল্লাহ ইউনিট 1 নিয়ে কথা বলবো। তো ইউনিট 1 এর লেসন 1 টু 3 এটা আমরা দেখব আজকে শেষ করা যায় কিনা। তো এখানে ইউনিট 1 এ আমরা যে যাই এখানে, তো আমরা পাবো এখানে যে আপনার গ্রিটিং, ফেয়ারওয়েল, ইন্ট্রোডাকশন এন্ড নাম্বার। তো যারা আমার ভিডিওগুলো গার্ডিয়ানরা দেখতেছেন মানে তাদের রিকোয়েস্ট থাকবে আমি আমার এই চ্যানেলেই ক্লাস 3 এর ম্যাথমেটিক্স, তারপরে ইংলিশ এবং বিজ্ঞান এই ৩টা সাবজেক্টেই ভিডিও করব ইনশাআল্লাহ। তো যদি ভিডিওগুলো রেগুলার পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার এই বেল আইকনটা টার্ন অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আমরা প্রতিদিন ইনশাআল্লাহ মানে সন্ধ্যার পর মানে অর্থাৎ আজানের পর, মাগরিব আজানের পর আমরা ভিডিওটা ট্রাই করব। তো আমরা প্রথমত আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রথম অধ্যায়। ওকে, গ্রিটিং, ফেয়ারওয়েল, ইন্ট্রোডাকশন এবং নাম্বার। তো এই গ্রিটিং মানে কি এখানে বলুন তো? এই গ্রিটিংস মানে হচ্ছে আমাদের এখানে সাদর সম্ভাষণ, মানে সাদর সম্ভাষণ। তারপর এখানে ফেয়ারওয়েল মানে হচ্ছে আপনার এখানে বিদায় সম্ভাষণ, মানে আপনার বিদায়ী যে ভাষণগুলো হয় না, যে স্কুলে দেখবেন যে বিদায় হয় এরকম টাইপের আর কি বিষয়াদি। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আমাদের এখানে পরিচয়। ওকে, পরিচয় প্রদান করা, কারোর সাথে পরিচিত হওয়া আর কি। অ্যান্ড মানে এবং, নাম্বারস মানে হচ্ছে আমাদের সংখ্যাসমূহ এখানে। ওকে, সো আমরা প্রথম যে অংশটুকু দেখবো এখানে সেটা আমাদের বলা আছে হ্যালো। হ্যালো অর্থ হচ্ছে আমাদের ওহে, আমরা জানি। আর এখানে একটা বিষয় বলা আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে এ লিসেন অ্যান্ড সে। লিসেন মানে কিনি শোনা, অ্যান্ড সে মানে হচ্ছে বলা। ওকে, সো প্রথমত আমরা যেটা দেখতেছি এখানে দেখুন ফাতিহা এবং সঞ্জয়ের কথা এখানে দেখতেছি। এখানে বলা আছে ফাতিহা, হ্যাঁ। গুড মর্নিং, কি বলছে এখানে? গুড মর্নিং, শুভ সকাল। ফাতিহা বলতেছে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? কি বলছে এখানে? হোয়াটস ইওর নেম মানে তোমার নাম কি, ঠিক আছে? তো একটা বিষয় এখানে বলি যে আপনার এখানে এই যে WSAT এর পরে কিন্তু কমা দিয়ে এস আছে, এটাকে এভাবে বলা যাবে এখানে WSAT, এটাকে হটস বলা যাবে এখানে, বা আপনি বলতে পারেন হোয়াটস ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম এখানে। ওকে, এটাকে আপনি যেখানে এভাবে ভাঙাই লেখেন, এটাকে আমরা লিখতে পারবো হোয়াট ইজ ইওর নেম মানে তোমার নাম কি। তো আমরা বললাম এখানে, তো সঞ্জয় বললো এখানে গুড মর্নিং। সঞ্জয় কি বললো এখানে? গুড মর্নিং, শুভ সকাল বললো। ওকে, মানে আপনি একজনকে শুভ সকাল জানালেন, সেও আপনাকে শুভ সকাল জানালো। তো সঞ্জয় বললো যে মাই নেম ইজ সঞ্জয়। ওকে, তো এখানেও সেম বিষয়। এখানে এই যে আপনার নেম, নেমের সাথে আমাদের আছে না, এটাকে এভাবে লেখা যাবে যে NAME, নেম ইজ। ওকে, মাই নেমস সঞ্জয় বলা যাবে বা মাই নেম ইজ সঞ্জয়। ওকে, মাই নেম ইজ সঞ্জয় বলা যাবে এখানে। আচ্ছা, এরপরে আমাদের বলা হচ্ছে ফাতিয়া কি বললো এখানে? হাউ আর ইউ। হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। ওকে, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো এখানে। সঞ্জয় বললো আই এম গুড, মানে আমি ভালো, ভালো আছি আর কি। তো আই এম এখানে লেখা আছে যে আই এর সাথে কমা দিয়ে এম আছে না, এটাকে লেখা যাবে আই এম। ওকে, তারপর হচ্ছে থ্যাঙ্কস অ্যান্ড ইউ, মানে সঞ্জয় বললো তুমি কেমন আছো। ফাতিয়া বললো আই এম অলসো গুড। ওকে, এখানেও এই যে সেম বিষয়, আই এম অলসো গুড মানে আমিও ভালো আছি আর কি। যাই হোক, আমরা এই বিষয়টা দেখলাম এখানে। যাদের মানে আমি জাস্ট পড়ে দিলাম, যারা বুঝছেন তো বুঝছেন, আর যারা বোঝেননি তাদের জন্য এখানে আমি লিখে দিয়েছি, যাতে এখানে লেখা আছে আর কি, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এখানে কি বলা আছে দেখুন, আপনার ফাতিয়া বলছে এখানে যে গুড মর্নিং, হোয়াটস ইওর নেম, শুভ সকাল, তোমার নাম কি? সঞ্জয় বললো এখানে গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়, শুভ সকাল, আমার নাম সঞ্জয়। ফাতিহা বললো এখানে হাউ আর ইউ, তুমি কেমন আছো। ওকে, সঞ্জয় বললো আই অ্যাম গুড, থ্যাঙ্কস অ্যান্ড ইউ, মানে আমি ভালো আছি ধন্যবাদ, তুমি কেমন আছো। তো ফাতিয়া বললো এখানে আই অ্যাম অলসো গুড, মানে আমিও ভালো আছি। ওকে, যখন একটা কোশ্চেন দুজনেই সেম উত্তর দেয় তখন আমাদের অলসো বা টু এই কথাগুলো আসে আর কি। যাই হোক, আমরা গ্রামাটিক্যালে যাব না, আমরা নর্মালি যেহেতু আমরা ক্লাস 3 বাচ্চাদের মানে আমরা পড়াচ্ছি, তার মানে আমরা ইজি ওয়েতেই সবকিছু দেখাবো আর কি। ওকে, আচ্ছা। তো ইউনিট 1 এর আমাদের এখানে লিসন 1 আমরা এটাই করতেছি। তো এখানেও বলা আছে দেখুন, আপনার এখানে বি নাম্বার বলা আছে এখানে লিসেন অ্যান্ড সে, মানে শোনো এবং বলো আর কি। লিসেন মানে শোনা। ওকে, সো এখানে বলছে হ্যালো রাহাত, এই এই মেয়েটার নাম বলছে হ্যালো রাহাত, এর নাম হচ্ছে ফারিয়া। হ্যাঁ, হ্যালো রাহাত, হ্যাঁ, হাউ আর ইউ মানে ও যে হ্যালো রাহাত, ওহে রাহাত হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তো হাই ফারিয়া মানে রাহাত বললো আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই কথা আর কি এখানে এই আপনার রাহাত বললো আর কি, ঠিক আছে। সো এখানে আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আপনার সি নাম্বার, এখানে বলা আছে পেয়ার ওয়ার্ক।
তো পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে আমাদের যুগল কাজ আর কি। তো এখানে বলা আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইওর ফ্রেন্ড, মানে আপনার এই যে আপনাকে একটা ডায়লগ দিতে বলছে এখানে, এই যে আপনার অ্যাক্টিভিটি বি, এই বি এর সাপেক্ষে এই যে মানে রাহাত এবং যে ফারিয়া তাদের মধ্যে যে গল্প আছে এইটার সাপেক্ষে আপনাকে একটা ডায়লগ মারতে হবে এখানে, ঠিক আছে, মানে লিখতে হবে আর কি। তো আমরা একটা ডায়লগ দিচ্ছি, আপনারা চাইলে ডায়লগটা অন্যভাবেও পড়তে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখানে আমি আমার মতো করে দিলাম, এখানে অ্যান্সারটা করলাম, এই যে দেখুন আমরা এটা অ্যান্সার করবো, ঠিক আছে। তো বলছে হাই আই এম রিতা, হোয়াটস ইউর নেম। ওকে, আমরা অ্যান্সার দেখতেছি এখানে, কি বলুন তো, এটা হচ্ছে সি, হ্যাঁ সি এর আমরা অ্যান্সার দেখতেছি। ওকে, পেয়ার ওয়ার্ক। ওকে, আবারও বলতেছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। ওকে, তো আমরা এখন দেখতেছি এটা আর কি, রিতা বললো যে তোমার নাম কি, হ্যাঁ হোয়াটস ইউর নেম। তো ২ নম্বর যে ব্যক্তি আছে সে বলল যে হাই রিতা, আই অ্যাম অর্পা, নাইস টু মিট ইউ, মানে আমি অর্পা, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ওকে, এবং প্রথম নম্বর বলছে নাইস টু মিট ইউ টু, মানে এই দেখুন আমাদের একই জিনিস বারবার বলছে এখানে, টু আসছে এখানে, হ্যাঁ। রিফাত, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন দ্য ক্লাস, মানে তোমার সাথেও পরিচয় হয়ে আমার ভালো লাগলো অর্পা, ক্লাসে তোমার প্রিয় বিষয় কোনটা, মানে কি প্রিয় বই কোনটা এখানে এটা বুঝাচ্ছে এখানে, মানে কোন বইটা তার প্রিয় আর কি। সো এখানে ২ নম্বর পার্সন বলছে এখানে আই রিয়েলি লাইক ম্যাথ, মানে সে আসলে কি গণিত ভালোবাসে এখানে। হোয়াটস অ্যাবাউট ইউ, মানে তোমার প্রিয় কোন বিষয়টা। ওকে, তো আমি আসলে গণিত পছন্দ করি বা ভালোবাসি এখানে। তো ১ নম্বর বলছে ওহ মি টু, মানে আমারও পছন্দ, মানে একই জিনিস বলছে এখানে। ম্যাথ ইজ সো মাচ ফানি আর কি, মানে ম্যাথ খুবই কি মজাদার। হুম, ডু ইউ হ্যাভ এনি ফেভারিট গেম, মানে তোমার কি কোনো প্রিয় খেলা আছে। প্রথম জন বলছে এখানে। এখন সেকেন্ড পারসন বলতেছে এখানে আই লাভ প্লেইং টেবিল টেনিস এখানে। ওকে, মানে আমি টেবিল টেনিস খেলতে ভালোবাসি। ইট ইজ দ্য বেস্ট, হ্যাঁ এটা সবচেয়ে ভালো, মানে তার কাছে ভালো আর কি। ১ নম্বর বলছে এখানে কুল, মানে তাকে শান্ত হতে বললো এখানে, এটা আসলে মানে আমারও পছন্দ এরকম কিছু বোঝাচ্ছে এখানে। উই শুড প্লে ফর সাম টাইম ডিউরিং দ্য ব্রেক, মানে বলছে এখানে সাম টাইম, এ ব্রেক মানে কি টিফিন আর কি বোঝাবে এখানে। ওকে, তো টিফিনের সময় আমরা কিছু মানে কিছু সময় খেলবো আর কি এই খেলাটা, ঠিক আছে। তো ২ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাবসলিউটলি, নিশ্চয়, দ্যাট সাউন্ড দ্যাট লাইক এ প্ল্যান, হ্যাঁ মানে কি বলছে এখানে, এটা ভালো একটা পরিকল্পনা এখানে। দ্যাট সাউন্ডস লাইক এ প্ল্যান, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা এখানে এইটার অ্যান্সারটা করতে পারি। যাক, আমরা এখানে পরের যে অংশটুকু দেখবো এখানে, লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, মানে আমরা অ্যাক্টিভিটি যে অ্যাটেম্প করলাম এটার সাপেক্ষে আপনাকে এখানে যে কারেক্ট ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। যেমন বলছে এখানে রানা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। তো সীমা বলছে এও অবশ্যই গুড মর্নিং এ বলবে এখানে, মানে একজন গুড মর্নিং, আমরা ওটার সাপেক্ষে করতে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ কি বলা যাবে এখানে, সীমা। ওকে, মাই নেম ইজ সীমা, ক্লিয়ার। ঠিক সেম ভাবে এখানে আপনার এখানেও সারার সাথে মানিকের মধ্যে একটা মানে এরকম কথোপকথন আছে, এখানে গুড মর্নিং দিয়ে শুরু হবে, হোয়াটস ইউর নেম, তারপর এখানে মানিক বলবে কি গুড মর্নিং, মাই নেম ইজ মানিক, ঠিক আছে ব্যাপারটা। তো এখানে আমাদেরকে গুড মর্নিং আসবে এখানে, গুড মর্নিং, গুড মর্নিং এগুলো লিখবেন আপনারা এখানে, এখানে গুড মর্নিং, মর্নিং আছে এখানে, তারপর এখানে হচ্ছে মাই নেম ইজ মানিক এখানে। ওকে, মানিক, এটা মানে জাস্ট একই জিনিস বারবার এখানে লিখলাম জন্য এতে হিজিবিজি করে লিখে দিলাম আর কি। যাই হোক, আই থিঙ্ক এটা বুঝছেন। সো আমরা এটা মনে হয় আই থিঙ্ক সবাই বুঝতে পারছি এখানে। তো আমরা নেক্সটে আজকে যে বিষয়টা পড়বো এখানে লেসন 2 আমরা পড়বো এখানে, টকিং অ্যাবাউট মাইসেলফ, মানে নিজের সম্বন্ধে বলতে বলছে এখানে, টকিং অ্যাবাউট মাইসেলফ এখানে। ওকে, তো এখানে চেইন ড্রিল এখানে, মানে একজনের পর একজনের বলবে এখানে, মানে ধরুন আপনি প্রথমে একজন বলবে তারপরে আরেকজন বলবে, এইভাবে আর কি একটা স্টেপ বাই স্টেপ কিন্তু এই জিনিসটা যাবে আর কি। তো এখানে প্রথম জন যে বলছে এখানে অ্যালেক্স ইজ মাই নেম, মানে অ্যালেক্স আমার নেম, ফুটবল ইজ মাই গেম, মানে ফুটবল আমার খেলা, রেড ইজ মাই কালার, মানে লাল আমার কালার এখানে, বা এখানে প্রিয় কালার এখানে হলো, এখানে রোজ ইজ মাই ফ্লাওয়ার এখানে, মানে রোজ গোলাপ হচ্ছে তার কি এখানে মানে ফুল আর কি, ঠিক আছে। সো এটাকে আপনি যে একটু এভাবে নেন এখানে, দেখুন আমি অ্যান্সারটা যেভাবে দিয়েছি এখানে, ধরুন আমি এখানে ওইটার অ্যান্সারটা দিচ্ছি এখানে, সেকেন্ড পারসন যেভাবে বলবে, মানে ক্লাসে যতজন আছে ততজন এভাবে কন্টিনিউ করবে এখানে, ধরুন ১৯ জন থাকলে ১৯ জন এভাবে কন্টিনিউ করবে, তো তাদের নাম অনুযায়ী। তো সেকেন্ড পারসনটা আমি এরকম যদি দেই, ধরেন আপনার রাফি ইজ মাই নেম, মানে রাফি আমার নাম। ওকে, ক্রিকেট ইজ মাই গেম, মানে ক্রিকেট আমার খেলা, অ্যান্ড গ্রিন ইজ মাই কালার। ওকে, গ্রিন মানে হচ্ছে সবুজ বুঝাবে, সবুজ আমার রং। বেলি ইজ মাই ফ্লাওয়ার। ওকে,
তো বেলি আমার হচ্ছে ফুল এখানে, ঠিক আছে? এভাবে আমরা এখানে এটা কন্টিনিউ করে চলাবো আর কি, ঠিক আছে ব্যাপারটা? আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে এই জিনিসটা, লিসন টু এর যে বিষয়টা আছে এখানে। এখন এরপরে বলছে এখানে টকিং অ্যাবাউট মাই সেলফ, মানে আবার নিজের সম্বন্ধে বলতে বলছে এখানে। দেখুন এটা লিসন টু এর মধ্যে আছে, লিসেন অ্যান্ড সে, মানে শুনতে এবং বলতে বলছে আর কি। তো এখানে আমরা এটা একটু দেখবো যে আমরা এইটা একটু পরে একটু দেখি কি বলছে। সাকিবা, ওকে। সাকিবা এখানে আর একজন জাহিদ, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে এখানে। তো সাকিবা বলছে, হ্যালো জাহিদ, হ্যাঁ, ও হে জাহিদ, হোয়াটস ইওর ফেভারিট গেম? ফেভারিট মানে প্রিয় এখানে, ঠিক আছে? হোয়াটস ইওর ফেভারিট গেম মানে তোমার প্রিয় খেলা কোনটি, ঠিক আছে? জাহিদ বলছে, হাই সাকিবা, হ্যালো সাকিবা বা হাই সাকিবা। তো জাহিদ বলতেছে, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, মানে ক্রিকেট আমার প্রিয় খেলা এখানে। অ্যান্ড ইয়োর্স মানে তোমার কি, তোমার কি পছন্দ এখানে? তো সাকিবা বললো এখানে, যেমন সাকিবা বলতেছে, আই লাইক টু প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলতে পছন্দ করি। কি করি? ফুটবল খেলতে পছন্দ করি এখানে। তো জাহিদ বললো, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা? জাহিদ সাকিবাকে কোশ্চেন করলো, তোমার প্রিয় বিষয় কি বা প্রিয় সাবজেক্ট কি বা প্রিয় বই কোনটা এখানে, ওকে? সাকিব বলল, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, মানে ইংরেজি হচ্ছে আমার কি প্রিয় বই এখানে। জাহিদ বললো যে, ও আই লাইক ইংলিশ টু, মানে আমিও ইংলিশ পছন্দ করি, আমিও ইংলিশ কি করি এখানে পছন্দ করি, ঠিক আছে ব্যাপারটা? সো এই যে যারা এইটা সমস্যা হবে তারা একটু এখান থেকে দেখে নেবেন এখানে সাকিবা এবং জাহিদের যে ঘটনাটা এখানে। জাহিদ বলেছে, হোয়াটস ইউর ফেভারিট গেম এখানে বলছে এখানে, হ্যালো জাহিদ, তোমার প্রিয় খেলা কি এখানে? তো জাহিদ বলছে, সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এখানে, ওকে, আমার ক্রিকেট আমার প্রিয় খেলা। এবং তোমার প্রিয় খেলা কোনটা বলছে এখানে। সাকিব বলছে, আই লাইক টু প্লে ফুটবল এখানে, আমি ফুটবল খেলতে পছন্দ করি। জাহিদ বলছে, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট? তো বলছে, তোমার প্রিয় বিষয় কি সাকিবা? তো সাকিবা বলছে, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, মানে ইংরেজি আমার প্রিয় বিষয়। And জাহিদ বলছে, ও আই লাইক টু আই লাইক ইংলিশ টু এখানে, আমিও ইংলিশ পছন্দ করি, ঠিক আছে ব্যাপারটা? এই যে এখান থেকে তারা যারা মানে বোঝেননি জিনিসটা লিখে নিতে পারেন, মিনিংগুলো তো বলে দিচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। তো এখানে সি নাম্বার যে কাজটা আছে আমাদের এখানে, সি নাম্বার কাজটা বলা আছে এখানে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন দ্য অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ডস, মানে আপনাকে একটা ডায়লগ দিতে বলছে এখানে অ্যাক্টিভিটি বি অনুসারে আপনার ফ্রেন্ডের সাথে, ঠিক আছে ব্যাপারটা? তো আপনি এই কাজটা চাইলে এখান থেকে এটা করতে পারেন, এই জিনিসটা এটা করতে পারেন এখানে আপনার এই যে সি নাম্বার, এটা অ্যান্সার, ওকে। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড, মানে বন্ধুর সাথে বি এর সংলাপ অভিনয় করতে বলছে এখানে। তো আমরা একটু দেখি। ধরুন আপনার ফ্রেন্ডের নাম হচ্ছে আপনাদের মিলা এবং আপনার নাম হচ্ছে মিলন, ঠিক আছে? তো মিলা আপনাকে বলল, হ্যাঁ মিলন, হোয়াটস ইউর ফেভারিট গেম? তোমার প্রিয় খেলা কি? ওকে, এই যে বলছে এখানে, হোয়াটস ইউর ফেভারিট গেম, প্রিয় খেলা কি? তো মিলন বলছে, হাই মিনা, মিলা আর কি, আই লাভ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, ওকে, বা ভালোবাসি আর কি। ইট ইজ সো মাচ ফান, এটা খুব মজাদার এখানে, বা ফানি বলতে পারেন এখানে আপনি। হাউ অ্যাবাউট ইউ, তোমার প্রিয় খেলা কি? হাউ অ্যাবাউট ইউ, তোমাকে আবার কোশ্চেন করা হয়েছে এখানে, ওকে। মিলা বলছে এখানে কি দেখুন তো, ওহ আই এনজয় প্লেইং ব্যাডমিন্টন, মানে আমি মানে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি আর কি, এনজয় বোধ করি এখানে। তারপর হচ্ছে, বাট দ্য ওয়ে, প্রসঙ্গত, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কি? মানে প্রসঙ্গত মানে যেহেতু প্রিয় বিষয়টা আসছে এখানে, তার মানে প্রসঙ্গত ভাবে বলছে এখানে তোমার প্রিয় বিষয়টা কি এখানে। মি মি কি বলছে এখানে, হ্যাঁ মিয়ন বলছে এখানে কি বলতো, এটা মিলা আর একটা হচ্ছে আমাদের কার মধ্যে, মাইন আর কি, যাই হোক মাইন আর কি, সরি এটা মিলন না, আমি এলো এন ধরছিলাম। আচ্ছা যাই হোক, নামের কোনো ব্যাপার না, আপনারা ফ্রেন্ডের নামগুলো বসায় দেবেন এখানে। তো মাইন বললো এখানে, ম্যাথ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, মানে গণিত আমার প্রিয় বিষয়। হাউ অ্যাবাউট ইউ, তোমার কোনটি? তো মিলা বললো যে, আই লাভ সায়েন্স, ওকে, আমি বিজ্ঞান ভালোবাসি এখানে, ওকে। ম্যাথ ইজ ইন্টারেস্টিং টু, মানে গণিত মজার বিষয় এখানে, এটা বলছে আর কি। আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা যে আমরা এখানে কি বিষয়টা দেখালাম। সো এরপরে আমাদের লিসন টু এর আমাদের এখানে আর কিছু কাজ বাজ আছে এখানে। ধরুন আমাদের এখানে লিসন টু এর এখানে লেটস প্র্যাকটিস বলছে এখানে, পুট টিক মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার, মানে আপনাকে কারেক্ট অ্যান্সার কি করতে হবে এখানে, টিক মার্ক মারতে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা এখানে আপনার একটু বলি, এখানে ফেভারিট মানে কি জানেন? ফেভারিট মানে হচ্ছে আপনার প্রিয় এখানে, প্রিয়, হ্যাঁ। এখন ডিসলাইক মানে যেটা অপছন্দ এখানে, দেখুন এই ফেভারিট মানে হচ্ছে প্রিয়, ঠিক আছে, এটা কি প্রিয়, প্রিয়, আর ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ, অপছন্দ, ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমাদের এই ফেভারিট মানে প্রিয় মানে কি, মোস্ট লাইক মানে কি, যেটা বেশি প্রিয় এখানে, তার মানে আমাদের ফেভারিট মানে কি, মোস্ট লাইক বোঝাবে এখানে, এ নাম্বার অ্যান্সার হবে এখানে, কি হবে, এ নাম্বার অ্যান্সার, রাইট? ডিসলাইক মানে অপছন্দ, এটা হবে না। তো দেখুন আমাদের গেম, গেম মানে কি এখানে, গেম মানে খেলা আর কি। তো রিডিং বুক মানে বই পড়া, হ্যাঁ, গেম মানে হচ্ছে আমাদের খেলা।
খেলা, ওকে। আর রিডিং বুক মানে হচ্ছে বই পড়া, বই পড়া। রিডিং বুক মানে হচ্ছে বই পড়া, ঠিক আছে? এটা একটু বেশি ইজি হয়ে গেছে। সো আমরা এটাকে করতে পারি। আচ্ছা, বই পড়া, ঠিক আছে। আর দেখুন আমাদের এখানে আরেকটা বিষয় আছে, স্পোর্টস মানে হচ্ছে কি খেলা এখানে, ওকে। তার মানে অ্যান্সার হবে এ নাম্বার, স্পোর্টস হবে এখানে অ্যান্সার, ঠিক আছে ব্যাপারটা। সো আমরা আরেকটা কাজ করতে পারি এখানে, কারণ আমরা লেসন 3 তে আমরা নেক্সট দিন যেতে পারি এখানে, কারণ এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব ইজি আর কি। আপনারা চাইলে নিজেরাও পারবেন ইনশাল্লাহ, এটা একটু গার্ডিয়ানরা একটু দেখলেও পারবেন। এখানে বলা আছে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম, এখানে মানে জাহিদের ফেভারিট গেম কোনটা এখানে। তো এখানে আপনার জাহিদের ফেভারিট গেম কোনটা বলুন তো আপনার এখানে জাহিদের। তো এখানে জাহিদ বলছে এখানে কি হাই সাকিব বা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এখানে তাহলে জাহিদের ফেভারিট গেম কি ক্রিকেট এখানে, ওকে। তো লিখবেন জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট এখানে, ওকে। বুঝছেন ব্যাপারটা? তো জাহিদ ফেভারিট গেম ইজ কি ক্রিকেট বলবেন এখানে। এই জাস্ট এতটুকুই বলবেন এখানে, অ্যান্সারটা শুধু এভাবে করবেন এখানে যে জাহিদ ফেভারিট গেমস ইজ ক্রিকেট, ওকে। আচ্ছা, তো সাকিব আর হচ্ছে ফেভারিট সাবজেক্ট কোনটা এখানে। তো এখানে এটা এ নাম্বারের অ্যান্সারটা আপনি চাইলে এভাবে করতে পারেন যে আপনার, আমি যে একটু আপনাদের লিখে দেই জিনিসটা তাহলেও হবে, সমস্যা নেই। তো এ নাম্বারের অ্যান্সার এখানে, ঠিক আছে। এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার। কি লেখা যাবে এখানে বলুন তো, জাহিদ ফেভারিট ফেভারিট গেম ইজ ক্রিকেট। ক্রিকেট না, নাকি ফুটবল বলছে এখানে, হ্যাঁ ক্রিকেট। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার এখানে জাহিদের মানে ক্রিকেট। তারপর এখানে বি নাম্বার হচ্ছে আমাদের কি বলছে এখানে, সাকিবাজ ফেভারিট সাবজেক্ট কি এখানে, সাকিবার ফেভারিট সাবজেক্ট কি বলুন তো এখানে, ম্যাথ মেবি, হ্যাঁ আমাদের এখানে কি বলছে, সাকিব ভাই কোশ্চেন করছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট। তো সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ, ওকে ইংলিশ। তার এক মানে সাকিবা ফেভারিট সাবজেক্ট কি এখানে, ইংলিশ। আচ্ছা, হটস হোয়াট ডু জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট, মানে জাহিদ এবং সাকিবা কি বিষয়ে আলোচনা করছিল এখানে। মানে আমাদের এখানে কি বলছে এখানে, জাহিদ এবং সাকিবা তাদের কি বিষয়ে আলোচনা করছিল বলুন তো আপনার এখানে। আহ, জাহিদ এবং সাকিবা এখানে আলোচনা করছিল তাদের প্রিয় খেলা এবং সাবজেক্ট বিষয়, ওকে, তাই না? তাদের প্রিয় খেলা এবং সাবজেক্ট বিষয়ে আলোচনা করছিল এখানে। জাহিদ এন্ড সাকিবা টক অ্যাবাউট কি এখানে, আমরা এখানে বলতে পারি কি, জাহিদ এন্ড সাকিবা, ওকে, সাকিবা টক অ্যাবাউট উইথ টক অ্যাবাউট উইথ টক অ্যাবাউট উইথ কি উইথ ফেভারিট গেম অ্যান্ড বুকস, বা এখানে সাবজেক্ট আর কি, ফেভারিট সাবজেক্ট অ্যান্ড কি এখানে বলুন তো আপনার এখানে, গেম। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের তারা জাহিদ এবং সাকিবা কি করছিল এখানে বলুন তো আপনার এখানে, ফেভারিট সাবজেক্ট এবং গেম নিয়ে আলোচনা করছিল আর কি। তো এতটুকু দিলেই হবে, আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ আপনারা এই লেসন 3 নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।